শুধু পড়াবে। ভালোবাসার কথা তো জোর দিয়ে কইতে নাই ভাবি, নিজের জীবন থেকে দেখছি সে ভালোবাসে, তার সেই ভালোবাসা বলতে 2 দিনও লাগে না। এখন তো দেখতেছি আজ থেকে আমি আমার মনি নামটাও হারাই ফেলবো। একটা লোক তোমাকে গুলি করে নদীতে ফেলে দিল, তারপর তুমি বেঁচে গেলে কিভাবে? সবই আল্লাহর ইচ্ছা। তিনি হতে চাননি যে আমি অপঘাতে মরি। গুলি খাওয়ার পরের অনেক স্মৃতি আমার মনে নেই। জ্ঞান ছিল না অনেকক্ষণ। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমার চারিপাশে অনেক মানুষ। কিন্তু তুমি না থাকলে আমরা একলা একলা কি করবো? আমি তো আর সারা জীবন থাকবো না রে। তুই ব্যাট বল চার চক্কা সারা জীবন থেকে যাবে। আমি যে কাজটা পারি নাই সেই কাজটা তো গোল করতে হবে। পারবি না তোরা করতে? পারমু। শোন, একটা স্বপ্ন ভাঙা গেলে মানুষ আর মানুষ থাকে না রে। তোরা নিজেকে স্বপ্ন নিজেরা ভাঙতে দিস না। মনিবু, আমার ঘরে একটা আবদার আছিল। কি ক? কি কয় ওরা? কিসের আবদার মনি? তোরা ঠিকই কইছিস। আজ একবার শেষবারের মতোই মাশরাফি জুনিয়রের ক্রিকেট খেলতেই হবে। মাশরাফি জুনিয়র এর একটা নাম, সেই নাম আজকের পর থেকে কেউ কোনোদিন উচ্চারণ করবো না। মনি, পাগলামি করো না। তোমার ভাই কিন্তু ভাবে আজকেই তো শেষ, তুমি আর আমার থামায় না। ফোন ধরছে না কেন? মাঝে মাঝে ইচ্ছে করে না সবগুলোকে চাকরি থেকে ছাঁটাই করে দিই। আরে কি আশ্চর্য সাদিক, তুমি হাসছো কেন? হাসবো না। একটা সময় ছিল যখন আমিও চাইতাম সবাইকে অফিস থেকে ছাঁটিয়ে করে দিতে, কিন্তু তুমি স্টাফদের নিয়ে একজোট হয়ে কি প্রতিবাদটা করতে, সে কথা ভেবেই হাসছিলাম। সাদিক, এই সিচুয়েশনটা পুরোপুরি আলাদা। এই কোম্পানিটাকে না আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি। এখন যদি কেউ এসে কাজে ফাঁকি দেয় বা কোনো রকম অবহেলা করে তাহলে না অনেক রাগ হয়। না, কোম্পানির মানুষগুলো হয়তো একই রকম আছে, বদলে গেছে শুধু তুমি। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি কতক্ষণ ধরে ফোন করছি, আপনি ফোন রিসিভ করছেন না কেন? আশ্চর্য, আপনি ফোন দেখেছেন, আপনি কল ব্যাক করবেন না? অদ্ভুত ব্যাপার, ফোনের বিলটা তো অফিস থেকে দেওয়া হয় নাকি? আচ্ছা শোনেন, আমার আর সাদিকের সিঙ্গাপুরের ভিসা করা লাগবে। হ্যাঁ, খুব ইমার্জেন্সি মেডিকেল ভিসা। আর শুনুন, আপনি অ্যাপ্লিকেশন করে যা যা ব্যবস্থা করার দরকার হয় করুন, আর একজন লোক পাঠিয়ে দিন বাসায়। আমি পাসপোর্ট পাঠিয়ে দিচ্ছি। ওকে সাদিক, তোমার পাসপোর্ট কোথায়? এই ওয়ার্ড্রবে আছে, দেখো। না, শোনা। কি আবার কি? শোনা, আমি সত্যি ভালো হয়ে যাব তো? ওপরওয়ালা যদি চায় তাহলে বিদেশ গিয়ে চিকিৎসা করালে তুমি অবশ্যই ভালো হবে সাদিক। সেরোরা, তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ না তো?
সিস্টার, সাদিকের শরীরে যে যে লক্ষণগুলো আছে আর স্ক্যান রিপোর্টটা যেই সিচুয়েশনে আছে সেগুলো দেখে বুঝলাম যে একেবারেই ক্যান্সারের লাস্ট স্টেজগুলোর মধ্যে আছে। এখান থেকে আসলে পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসাটা কঠিন, সেটা আপনি দেশে বা দেশের বাইরে যেখানেই ট্রিটমেন্ট করান। কি ভাবছো? না সাদিক, ভরসা রাখো, আমি থাকতে তোমার খারাপ কিছুই হবে না। হ্যাঁ, এসো আয়ান। কি ব্যাপার, তোমাদের কি এরকম লাগছে কেন? না ওই আমরা একটু বাইরে বেরিয়েছিলাম তো, তাই ওরকম টায়ার্ড মনে হচ্ছে, টায়ার্ড হয়ে গেছে বাবা। আমরা ঠিক আছি আয়ান। আচ্ছা, তোমার শপিং কেমন হলো বলো? আমি তো নিজের জন্য কিছু কিনতে যাইনি। তাহলে তোমার অ্যাসিস্ট্যান্ট ঈশা, ও তো পথ শিশুর দিনে কাজ করে, ওর সাথে গিয়েছিলাম জামা কাপড় কেনার জন্য। যাক, মেয়েটা আমার বুদ্ধিতে ভালোই এগিয়েছে। এটা তো খুবই ভালো কথা বাবা, মানুষের জন্য কাজ করতে পারাটা তো। সাদিক, তোমার কারো শ্বাসকষ্ট হচ্ছে? বাবা, তুমি এখনো ডক্টর দেখাওনি? গিয়েছি বাবা, দুজন ডক্টরকে দেখিয়েছি, দুজন ডক্টরকে দেখিয়েছি। আমিও ছিলাম আয়ান, তুমি কোনো চিন্তা করো না, তোমার পাপার ট্রিটমেন্ট এখন থেকে একেবারে ঠিক মতোই হবে। হ্যাঁ বাবা, তুমি না গ্রামে যেতে চেয়েছিলে, যাবে না গ্রামে? সেই কথাই তো বলতে এসেছি, ব্যাগটা একটু গুছিয়ে নিয়েছি, একটু পরে বের হব। ভেরি গুড। আয়ান, তুমি একাই যাবে? হ্যাঁ। হ্যাঁ, যাক না, অসুবিধা কি, এতগুলো বছর তো বিদেশেও একাই থেকেছে। সাদিক, বিদেশ আর গ্রাম কি এক হলো? আরে এক নয় বলেই তো ওর জন্য একটা চ্যালেঞ্জ থাকবে। আর সমস্যা কি, এটা তো আমাদের গ্রাম, আমি কেয়ারটেকারকে বলে রাখবো, কোনো সমস্যা হবে না বাবা। আমিও তো সেই কথাই বলছি, গ্রামে গিয়ে বুক ভরে একটা দিন শ্বাস নিতে চাই। সাবধানে যাও কিন্তু বাবা। আচ্ছা আয়ান, তুমি গাড়ি নিয়ে যাচ্ছ তো? না মামুনি, আমি তো বাসে টিকিট করেছি। বাসে টিকিট মানে তুমি বাসে? আর রুনা, যাক না বাসে, ঘুরে আসুক নিজের মতো করে। যাও বাবা। হ্যাঁ, ছেলেটা তো বড় হয়েছে নাকি। সাদিকের এই ব্যাপারটা কিভাবে আয়নের কাছ থেকে লুকিয়ে রাখবো, আর কতদিনই বা রাখতে পারবো? শোন, আমরা এটুকুর মধ্যেই খেলবো, এখন 3টা লাঠি নিয়ে স্ট্যাম্প গাড়বো। মনিবু, আজ তুমিই ব্যাট করো। আচ্ছা ঠিক আছে, চল। জিতে গেল টাইগার সিটি।
মনিবু কি ভাবতেছো? ব্যাট করো। বাহ বাহ বাহ, বিয়া রেখে খেলা শুরু করছিস না? কই বিয়া রাখলাম ভাই, দেখো না আমার পরনে হলুদের শাড়ি, বিয়াও আছে খেলাও আছে। এক্ষণ বন্ধ কর, আমার কিন্তু ব্যাট বল দেখে মাথায় রক্ত চড়ে গেছে মনি। বিয়া হলে এমনিতেও সব বন্ধ হয়ে যাবে ভাই, তাই একবার শেষবারের মতো খেলে আনতেছি। মনি তুই কিন্তু আপনি আর কিছু করেন না, ও তো আপনার কোনো কথাই অমান্য করে না। আজকের দিনটাই ওরে খেলতে দেন না। আচ্ছা তো এক ওভার, এর বেশি না। তুই মনে হয় রং মাখছস, তাই ভালোই লাগতেছে। কি হয়েছে মনে, তুমি হাসতেছো কেন? বন্ধ করো, হাসি বন্ধ করো। এদিকে মন্ডাও রেডি, তার চোখ জোড়া করছে চাক 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 চাক। ছক্কা ছক্কা, দেখি কি হয়। Mandan, Mandan, Mandan! How beauty! How sweetie! হয়েছে হয়েছে মনি, যা ঘর যা এবার। ভাই এক ওভার তো শেষ হয় নাই। শুনোস না গাড়ি চলে আইছে। ভাই খেলি না একটু, শেষবারের মতো। অনেক আল্লাহ দিয়েছে, আর খেলার দরকার নেই, যা ভিতরে যা। ক্রিকেট ক্রিকেট কোনো খেলাই না, আসল খেলা হলো এই জীবনের খেলা। জীবনের এই খেলায় আমারে জিততেই হইব, আমার এই পাটারে ভালো করতেই হইব, ভালো করতেই হইব। সাদিক। হ্যাঁ হ্যাঁ মা, এসেছিস বাবা? হ্যাঁ মা এসেছি তো অনেক আগেই। ডাক্তার কি বললো? হ্যাঁ ডাক্তার বললো যে ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নেই। এই বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হতে পারে,
ওনার সব ব্যবস্থা করছে, ভয়ের কিছু নেই একেবারেই। যা বাবা, দরকার হলে বিদেশে যা, তাও সুস্থ হয়ে আয়। কিন্তু তুমি আজ তোমার চেম্বার থেকে এত তাড়াতাড়ি চলে এলে, ব্যাপার কি? হাত দেখানোর জন্য লোকজন কি আসছে না? কি যা তা কথা বলছিস? এই জ্যোতিষ রানী দিলারা খানের নাম ডাক কি একদিনে হয়েছে? অনেক লোক ছিল, সবাইকে চলে যেতে বলেছি। কেন? আজকে মনটা থেকে থেকে খুব অস্থির লাগছিল। একটা বাচ্চা ছেলে এসেছিল, কত বয়স, 23-24 হবে। ওর হাতটা দেখলাম, আয়ু রেখাটা এতটা ছোট। যদি সেটা সত্যি হয়ে যায়, ছেলেটা বেশি দিন বাঁচবে না। কি যে বলো মা, মানুষ কতদিন বাঁচবে না বাঁচবে সেগুলো কি হাতে রেখে আছে? আর এ যুগে কি মানুষ সেগুলো বিশ্বাস করে? করে তো। তোর হাতটা দে না, দেখে দেই। দেখো মা, তোমার এসব 2 নম্বরই বাইরের মানুষের সঙ্গে করো, আমার হাত দেখতে হবে না তোমাকে। না রে, আমি এখন হাত দেখতে পারি। একটা কথা আছে না, ওই গাইতে গাইতে গায়েন। আমি হাত দেখতে দেখতে এখন শিখে গেছি হাত দেখা। বললাম তো মা, আমি ওসব বিশ্বাস করি না। ঠিক আছে, তোর হাতটা একবার দেখে দে, যদি না মিলে আর কোনোদিন তোর হাত দেখবো না। মা, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও, আমিও তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছি। তুমি হাত দেখে যা বলবে, এগুলোর কোনো কিছুই সত্যি হবে না। নাও দেখো, দেখো, দেখে বলো। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, দাঁড়াবো কেন? আরে এমনি এমনি কি দেখা যায় নাকি? ও বাবা, আমার দাদু ভাই এনেছে এটা আমার জন্য। তাই নাকি? হ্যাঁ, দে। ভাগ্যরেখাটাতে অনেকগুলো ক্রস দেখা যাচ্ছে। শিরোরেখাটা সরু, কিন্তু রবি রেখাটা তো সোজাই দেখছি। আচ্ছা সাদিক, হ্যাঁ? গত কয়েক মাস ধরে তোর কাজকর্মে কোনো রকম উন্নতি হচ্ছে না, তাই না? হ্যাঁ, না মানে গত কয়েক মাসে কোনো ডিলই ফাইনাল করতে পারছি না। শুক্র বন্ধনী এখান থেকে একটু নেমে আবার পাকা চাঁদের মতো অর্ধেকটা, এখানে আবার 2টো ক্রস। সাদিক, গত 1 বছরে তুই কি 2টা অ্যাক্সিডেন্টের কাছ থেকে বেঁচে এসেছিস? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, না মানে কয়েক মাস আগে একটা গাড়ি একটুর জন্য আমাকে চাপা দেয়নি। আরো এরকম আরেকটা কিছু হয়েছে কিনা একটু মনে করে দেখ তো। এই 3-4 মাস হবে, আগে আমি একটু ফ্যাক্টরিতে গিয়েছিলাম, মানে একটুর জন্য না একটা মেশিন আমার গায়ের উপর পড়তে পড়তেও পড়েনি। সে কি মা, তুমি কি সব আমার হাতের রেখা দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি তো। এবার বিশ্বাস হচ্ছে তো? কি লাগাইছো সেগুলা? কি হয়েছে মা? ওকে নিয়ে আসো না। খারা টাকা বাঁচানোর লেগে সব সস্তা জিনিস মাখছিস মুখে, হ্যাঁ? আমার জীবনটাই তো সস্তা, এগুলো মাখলে কি আর না মাখলে কি কইতে চাস? আপনি যেটা শুনতে চান। অকালে মরবো না মা। কি বলছিস পাগল? মা, আমি তোমাদের সবাইকে নিয়ে একসাথে বাঁচবো মা, সুখে দুঃখে অনেক দিন একসাথে বাঁচবো মা। তাই তো বাবা, তাই তো। আমি বাঁচতে চাইবো।